শুভ দুপুর বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আজ নতুন আরও একটি ব্লগ তোমাদেরকে শেয়ার করব। সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের ব্লগটি ওই দুপুর থেকে শুরু করেছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটি। তো বন্ধুরা, আজকের ব্লগটা একটু অন্যরকম বলতে রোজ রোজ আমি কি কাজ করি ওগুলি শেয়ার করি তোমাদেরকে। তো আজকে আমি মটন রান্না করব, কিভাবে মটনটা রান্না করে ওইটাই শেয়ার করব আজকে। তো দেখতে থাকো, কন্টিনিউ ভিডিওটা আমার সঙ্গে দেখো, পাশে দেখো। তো এইদিকে দেখতে পেলে মটনটা ধুয়ে ফ্রেশ করে নিয়েছি, আর এদিকে আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে দেখো অনেকগুলো পেস্ট করে রেখেছি, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, তারপর ওইদিকে ঝাল লঙ্কা বাটা, আর এদিকে নিয়েছি কয়েকটা তেজপাতা। তো ওগুলো দিয়েই আজকে রান্নাটা করবো। আর কীরকম করবো রান্নাটা ওইটাই তোমাদেরকে শেয়ার করব। জানি সবাই পারো, কিন্তু সবাই তো একটু আলাদা আলাদা রান্না করে, তার জন্যই শেয়ার করছি। তো ওইদিকে আমার আলু ভাজা হয়ে গেছে। এখন তেলের মধ্যে দিয়ে দিব দারচিনি, এলাচ, লবঙ্গগুলো দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব পেঁয়াজ পেস্ট করে রেখেছিলাম, ওগুলো সব পেস্টগুলো দিয়ে দেব। তো একটু অন্যরকম রান্নাটা করছি, তার জন্যই তোমাদেরকে শেয়ার করছি। তো ওইদিকে দেখতেই পাচ্ছো মটনটা ভালোভাবে ধুয়ে উঠে এই যে মশলা টশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মশলা কী দেওয়া হয় মটনে অবশ্যই তোমরা জানো, তার জন্য আর বলছি না। তো ওইদিকে আদা বাটা, পেঁয়াজ বাটাগুলো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা পেস্টটা ভালোভাবে ভাজা করার পর তারপর মটনটা দিয়ে দেবো। তো আমার মশলাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, এখন মটনটা দিয়ে ভালোভাবে ভেজে নেব। মটনটার মধ্যে তেল মশলাটা অনেকটাই কম দিয়েছি, কারণ কি গরম সিজনে তেল মশলাটা বেশি খাওয়া ভালো না, তার জন্য খুবই কম মশলা দিয়ে আজকে রান্নাটা করব। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে থাকো। ততক্ষণ আমি ভালোভাবে ভাজা করে নিই মটনটা। ওইদিকে মটনটা হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকে আজকে দুপুরে কি রান্না করেছি ওগুলো শেয়ার করে দিই। তো এই যে দেখতেই পাচ্ছ, ওইদিকে ডাঁটা নিয়েছিলাম, লাউ ডুগা যাকে বলে ডাঁটা। আর এইদিকে নিয়েছি কাঁঠাল বিচি, আলু, শীতল শুকনো মাছ যাকে বলে, ওগুলো দিয়ে আজকে রান্না করেছি। এইদিকে পাতলা করে ডাল বানিয়েছি, মসুর ডাল। আর এইদিকে দেখো আমার মটনটা কষানো হয়ে গেছে, এখন কুকারের মধ্যে ঢেলে দিচ্ছি, কারণ মটনটা অনেকটাই শক্ত হয় আর কড়াইতে রান্না করলে অনেকটাই সময় চলে যাবে। তো তার জন্য আর কি কুকারে রান্নাটা করবো, কুকারে ঝোলটা দিয়ে সিটি মারবো। তো তার জন্য সিটি মারার জন্য আর কি করতে হয়, এই যে কষানোটা হয়ে গেছে কড়াইয়ের মধ্যে, আর এখন কুকারে ঢেলে তারপর কিছুক্ষণ একটু কষিয়ে তারপর ঝোলটা দিয়ে দেবো। এই যে আমার একটু হয়ে গেছে কষানো, তো একটু পর ঝোলটা দিয়ে দেবো। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, কড়াইতেই ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, কিন্তু কুকারের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিলাম। আর এই যে মশলার ঝোলটা ছিল ওইটাই দিয়ে দিয়েছি, আর এক্সট্রা ঝোল দেবো না। এখন ঢাকনিটা লাগিয়ে সিটিটা মারবো, আর একটু হালকা পাতলা আর কি ঝোল রাখবো, বেশি শুকনো করবো না। তো এখন কুকারটা লাগিয়ে সিটিটা মেরে নেব। তো ওই দিকে দেখতেই পাচ্ছ আমার মটনটা রান্না হয়ে গেছে, তেল মশলা কম মটন বানিয়েছি আজকে। এই যে হালকা পাতলা ঝোল ঘন আছে, আর তার মধ্যে একটু পাতলা ঝোল। তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অন্যকে শেয়ার করো, সাপোর্ট করো, পাশে থাকো। টাটা, বাই বাই।